পছন্দ করতেন ভৈরবীকে। তো ভৈরবী রাগটিকে পছন্দ করার জন্য উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভৈরবী রাগটিকে প্রয়োগ করেন তার গানের মধ্যে। কখনো কালের মাত্রায়, মানে কখনো শরৎকালে, কখনো বর্ষাকালে, আবার কখনো পূজা পর্যায়ে, নানানভাবে। সেইভাবে আজকে কিছুক্ষণ আমরা রবীন্দ্রনাথের ভৈরবী গানের কথার প্রসঙ্গে বলবো, সঙ্গীত চিন্তা গ্রন্থ থেকে। আর কিছু গান আমি গাইব। প্রথমে একটু ক্লাসিক্যাল, মানে উচ্চাঙ্গ সঙ্গীতে আমি একটু ভৈরবীর একটা গান গাইছি। যেহেতু আসন্ন মহিষাসুরমর্দিনী মা দুর্গার আগমন হচ্ছে, তাই আমি ঝাপতালের উপর একটা ক্লাসিক্যাল গাইছি। Ah.
গান আমি গাইছি, রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান, যেটা কিন্তু ভৈরবী রাগের উপর, আর ঈশ্বরের নিবেদন করা গান ঝাপটান। আশা করি আপনাদের ভালো লাগছে। গানটি খুব সুন্দর। আবার একটা গাইছি ঝাঁপতালের উপরই। আচ্ছা, আমার হাজবেন্ড একটু কথা বলুক, তারপর আবার গাইব। সঙ্গীত চিন্তা গ্রন্থে ছিন্ন পত্রাবলী অধ্যায় রবীন্দ্রনাথ ইন্দ্রাদেবীকে যে চিঠি লেখেন 1889 সালের জুন মাসে, উনি উল্লেখ করেন ভৈরবী সুরের মোচড়গুলো কানে এলে জগতের প্রতি একরকম বিচিত্র ভাবের উদয় হয়। মনে হয় একটা নিয়মের হস্ত অবিশ্রাম আর্গিন যন্ত্রের হাতা ঘোরাচ্ছে, এবং সেই ঘর্ষণ বেদনার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মর্মস্থল হতে একটা গম্ভীর কাতর করুণ রাগিনী উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। সকালবেলাকার সূর্যের সমস্ত আলো ম্লান হয়ে এসেছে, গাছপালারা নিস্তব্ধ হয়ে কি যেন শুনছে, এবং আকাশ এক বিশ্বব্যাপী অশ্রুর বাষ্পে যেন আচ্ছন্ন হয়ে রয়েছে। অর্থাৎ দূর আকাশের দিকে
চাইলে মনে হয় যেন এক অনিমেষ নীল চোখ কেবল ছল ছল করে চেয়ে আছে। এটা রবীন্দ্রনাথ দিন রাত্রি অবসান হয়ে সূর্যকে যেমন দেখেছেন সেইভাবে সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন তার গানের মধ্যে। যামিনী শেষে মনোমোহন গহন যামিনী শেষে, ঠিক ওই ঝাপটালের উপর ভৈরবী রাগ। আরো দুটো গাইব। এত সুন্দর ভৈরবী রাগকে উনি ব্যবহার করেছেন সমস্ত জায়গায়, কখনো বর্ষায়, কখনো ঈশ্বরের আরাধনায়, কখনো যামিনী শেষে রাত্রি অবসানে, নানান রূপে, কখনো প্রকৃতিকে নিয়ে। এখন একটা গাইব বর্ষা।
আরেকটা কথা বলে রাখি, শৈলজা রঞ্জন মজুমদার মশাইকে রবীন্দ্রনাথ মানে ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ছিলেন কেমিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ওখান থেকে তাকে নিয়ে আসা হলো শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে উনি এখানে এসে সঙ্গীত ভবনে প্রবেশ করলেন। সঙ্গীত ভবনে কেবলমাত্র রবীন্দ্রনাথের গানে উনি মুগ্ধ হয়ে খুব ভালো এসরাজ বানাতেন। আমরা যেটুকু পড়েছি তার থেকে জানতে পারি খুব ভালো এসরাজ বাজাতেন। আর রবীন্দ্রনাথের গানের সুর দিতেন, সুর মানে রক্ষণাবেক্ষণ করতেন উনি, দিনী ঠাকুর, নীলেন্দ্রনাথ ঠাকুর, সবাই মিলে। আসলে রবীন্দ্রনাথকে সবাই মিলে বেষ্টন করে রেখেছিলেন, রেখে এত সুন্দরভাবে বেষ্টন করেছে যার জন্য আজ পর্যন্ত আমরা ওনাকে তো ভুলতে পারছি না। আমার মনে হয় পরবর্তী জেনারেশন কেউ রবীন্দ্রনাথকে ছাড়বে না। ওনার গানের প্রতি ওনার আবেদন এত সুন্দর, এত সুরের আবেদন, এত গানের কথার আবেদন, যেগুলো মানে ভোলা যায় না। আচ্ছা, এরপর একটু আমার হাজব্যান্ড কিছু কথা বলবে। রবি ঠাকুর আবার ভৈরবী রাগের বিশ্লেষণ করেছেন আর একভাবে। 21শে নভেম্বর 1894 সাল তিনি লিখছেন, কর্মক্লিষ্ট, সন্দেহ পীড়িত, বিয়োগ শোক কাতর সংসারের ভিতরকার যে চিরস্থায়ী সুগভীর দুঃখটি ভৈরবী রাগিনীতে সেইটিকে একেবারে বিগলিত করে বের করে নিয়ে আসে। মানুষের সম্পর্কের মধ্যে যে একটি নিত্য শোক, নিত্য ভয়, নিত্য মিনতির ভাব আছে, আমাদের হৃদয় উদ্ঘাটন করে ভৈরবী সেই কান্নাটিকে মুক্ত করে দেয়। আমাদের বেদনার সঙ্গে জগৎব্যাপী বেদনার সম্পর্ক স্থাপন করে দেয়। সত্যিই তো আমাদের কিছুই স্থায়ী নয়, কিন্তু প্রকৃতি কি এক অদ্ভুত মন্ত্র বলে, সেই কথাটি আমাদের সর্বদা ভুলিয়ে রেখেছে। সেই জন্যই আমরা উৎসাহের সহিত সংসারে কাজ করতে পারি। ভৈরবীতে সেই চিরসত্য, সেই মৃত্যু বেদনা প্রকাশ হয়ে পড়ে। আমাদের এই কথা বলে দেয় যে আমরা যা কিছু জানি তার কিছুই থাকবে না, এবং যা চিরকাল থাকবে তার আমরা কিছুই জানি না। শরতের গান সুরুলে লেখা, 1914 সালে, বাউল আন্দোলন। তোমার মোহন রূপে কে রায় তুলে, তোমার মোহন রূপে কে রায় তুলে, তোমার মোহন রূপে জানি আমি মরণ নাচে নাচে ওই চরণ মূলে, তোমার মোহন রূপে কে
দারুণ কম্পোজিশন। এটা দিনু ঠাকুরের নোটেশন। আচ্ছা, এরপর আমি একটু শরতের গান গাইছি 2-4টে, তারপরে আবার মহালয়ার 2-4টে গান গাইবো, তারপর শেষ করব। দাদা আমাকে একটি গান গাইতে বলেছেন, জ্যোতি দাদার সুরে পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। দেখি চেষ্টা করি। আমার দাদা শ্রী সুনীল কুমার রানা, উনি গান মানে ভীষণ রবীন্দ্রসঙ্গীত প্রেমী। উনি সারাদিন গান শোনেন, কাজে যাচ্ছেন, খুব বিজি মানুষ, ব্যবসা নিয়ে থাকেন, তবু সারাক্ষণ গান চলে ওনার গানে। আমার বড়দাদা, আমার দাদা সবাই মিলে আমাকে গানের জন্য শান্তিনিকেতনে পাঠিয়েছে, যে তোকে পড়াশোনা করতে হবে না, তুই গান শেখ। তাই মানে আমি তো কৃপাধন্য আমি মনে করি, বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, বা আমার শ্বশুর বাড়িতেই আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড সবাই আমাকে উৎসাহ দেন গান গাওয়ার জন্য। দেখিও গানটা গাইছি। জ্যোতি দাদার সুরে লেখা।
এরপর আবার একটা, আচ্ছা ওটাই আগে গাইতে হবে, পুরাতনী গাইছি আগে, তারপর বাজলো তোমার আলোবনী আর ভলা দুটো গান গাইবে। আমার ছোট্ট বোন তনুকা আর শ্রেয়সী তারা বলেছে দিদি তুমি একটা পুরাতনী গান গাইবে, গিরি কি অচল হবে। শ্রেয়া, সে আমাকে গানটি গাওয়ার জন্য অনেকদিন ধরেই বলছে যে দিদি এই পুরাতনী গাইটা তোমাকে গানটা গাইতেই হবে। চেষ্টা করছি গাইতে ইমন রাগের উপর। হৃদয়
ঠিকানায়া হৃদয় বিধানে গিরিয়া চরণে আনি প্রেমার গিরি আরেকটু গান আছে। আবার একটু ভৈরবীতে ফিরে এলাম, বাজলো তোমার আলো বেলুন মহালয়া যেহেতু। বাজলো
মহালয়ায় এর গানগুলো যেন না গাইলে মনে হয় যেন সম্পূর্ণ হয় না। এই কদিন বাদেই মহালয়া, কিন্তু এবারে করোনার জন্য হয়তো আমাদের মনের তো ভালো মানে কিছু মনের মধ্যে নেই যে ঠাকুর তুমি আসছো, মা তুমি আসছো, তোমাকে আমরা বরণ করে নেবো, সেই ইচ্ছাওটুকু বোধহয় সবার উঠে গেছে। এবারে আর ভালোই লাগছে না, কারণ এত মৃত্যু সংবাদ, এত কিছু। আসলে প্রকৃতির উপর আমরা এত অত্যাচার করেছি, তার সত্য প্রকৃতি নেবে আমার মনে হয় যা, সেই জন্য একটু একটু করে নিচ্ছে। আর একটা গান গাইব মালকোষের উপর, ওগো আমার আগমনী গান, একটু মালকোষের আলাপ করবো, তারপর গাই। ভাল লাগছে তো আপনাদের? জানি না আপনাদের ভালো ভালো লাগছে কিনা। পঙ্কজ কুমার মল্লিকের লেখা, বাণী কুমারের সুর দেওয়া, মালকোষের, ওনারও সুর দেওয়া, পঙ্কজ কুমার মল্লিকের সুর
নমস্কার জানাই ওনাদের। খুব ভালো লাগলো আপনাদের পেজে এসে। মানসদা, আপনি আমাদের আগমন বার্তা দিয়েছিলেন বলে আমরা এলাম। এসে আপনাদের পেজে এসে গান গেয়ে আমরা খুশি। আমার হাজবেন্ড একটু এত আবৃত্তি করে, ভেটেরিনারি ডাক্তার উনি। আর ইনি তো বললাম নিতাই গোস্বামী, ইনি কলকাতা থেকেই তার জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তার গুরু শিক্ষা, তবলার শিক্ষা নিয়েছেন। ওনাদের যাই হোক, ওনাদের আশীর্বাদে, ওনাদের সকলের আশীর্বাদ, আমারও গুরুদের আশীর্বাদে এইটুকু হয়তো গাইতে পারছি। নমস্কার, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলো। আবার পরেও নিশ্চয়ই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো। নমস্কার। নমস্কার, আজকে এখানে শেষ করব।